হ্যালো বন্ধুরা, আজ বুধবার। আমি সন্ধেবেলা অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজ যেহেতু আমি সকালবেলা ব্লগ করতে পারিনি, কেননা তোমাদের তপস্যা আর স্বস্তিকার শরীরটা খুবই খারাপ ছিল। তো খারাপ হওয়ার ফলে ওই জন্য ওদেরকে নিয়ে আমরা ডিবিসি গিয়েছিলাম হসপিটালেই সকালে। এমনি তোর বাবাই নিয়ে যায়, তোমরা তো দেখেছো। তো আজকে আমি ভাবলাম যে না, অনেকটা দূরের পথ, যেহেতু ওর শরীরটা একটু খারাপ আছে, তো আমি ওদের দুজনকে ওর বাবা নিয়ে যেতে না একটু রিস্ক হয়ে যায়। একজন দাঁড়ায় তো একজন পেছনে বসে, তো ওই জন্য আজকে ভাবলাম যে না, আজকে আমিই নিয়ে যাই। আর বন্ধুরা, আমি তখন হসপিটাল থেকে ওই পাশ থেকে যখন আসার পথে, তখন ওইদিকে দেখি এরকম ধরনের কড়া খুব বিক্রি হচ্ছিল। এই দেখো, তারা তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো, এই দেখো, এই দেখো, এরকম কড়া, তারপরে বঁটি, এরকম কিছু ধরনের জিনিস খুব বিক্রি হচ্ছিল। তো বঁটিটা আমার খুব ভালো লাগলো না, কিন্তু বঁটি আমার একটা খুবই আর্জেন্ট দরকার। তো যদি দেশ থেকে যদি কেউ আসে, তো তাদেরকে আমি ঠিক করেছি যে একজনকে বলবো যদি কেউ আসে। তো এই কড়াটা বেশ পছন্দ হলো, তো এর বাবাকে বললাম যে একটা কড়াই কিনে দাও। 400 টাকা দাম বলেছিল, জানো তো বন্ধুরা, 400 টাকা দাম বলেছিল। সেটাকে আমি 200 টাকা দিয়ে নিয়েছি। প্রথমে বলছিল 300 টাকা, তারপর আমি বললাম না, 200 টাকা বলতে দেখি, বলে তাহলে নিয়ে যান। মা এই 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 দিকে এসো। আর এই দেখো, এই দেখো, এই দেখো, তপস্যা স্বস্তিকার, এই দেখো। আজকে আর হ্যাঁ, সন্ধেবেলা আজকে তো স্কুলে তো যেতে পারেনি। তো সন্ধেবেলা আমি বলি যে না, তাহলে তুই টিউশনি চলে যা। টিউশনিতে গেল, তার খানিক বাদেই দেখি ওদের গলার আওয়াজ, সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমি বলি কী হলো, এই তো গেল। তারপর বলে না, আজকে নাকি পড়ার দোকান বন্ধ। সবাই শোনো, পড়ার আবার নাকি দোকান, পড়ার দোকান আজকে বন্ধ। আর এসে আমি একটুখানি এবিসিডি লেখাচ্ছিলাম, যেহেতু জানুয়ারি মাসের 3 তারিখ থেকে এদের এক্সাম শুরু। তো একটুখানি কোনো রকমে লিখলো, লিখে এই যে লুচি বেলছে, লুচি বেলছে, একবার এইটার পেছনে একবার এটা নাড়াচ্ছে, একবার ওটা নাড়াচ্ছে, এই করছে। আর চলো আজকে আমাদের রাত্রিরে কী রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক দিন ধরেই ভাবছি হিঙের কচুরি খাবো। তো ওর বাবাকে বললাম যে একটু হিং কিনে নিয়ে এসো তো, তপস্যার বাবাকে। ওই জন্য হিঙের কচুরি আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ভাবলাম আজকে যখন নতুন কড়া এসছে, যখন তা কিছু একটা নতুন কিছু না রান্না করলে না ভালো না লাগে বলে, ওই জন্য ভাবলাম তাহলে একটু চিকেনই করি। এমনিতে ফ্রিজে এ দেখো মটর কড়াই ভেজানোই ছিল। কালকে যেহেতু আমাদের সেই ফুচকার পার্টি ছিল না, তো তাতে অনেকটাই মটর কড়াই বেঁচে গিয়েছিল। তো আমার একটা বান্ধবী সে নিয়ে গিয়েছিল, ওই জন্য ওরটা কাজে লেগে গেছে, আর আমারটার কাজে লাগেনি। তো ভাবলাম তাহলে এইটা দিয়ে আজকে ঘুগনিই বানাবো। তারপরে ওর বাবা বললো যে না, তুমি একটু চিকেন নিয়ে আসছি, আজকে একটু চিকেন করো। কিন্তু চিকেনটা যে নিয়ে এসছে দেখছি তো একটু বেশিই আছে। আর কালকে আবার বৃহস্পতিবার, তো আমাদের বৃহস্পতিবারে আমাদের, আর শনিবার আমরা নিরামিষ খাই। এমনকি আমি ফ্রিজেও মানে সচরাচর আমি কিছু রাখি না। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো দেখি কি হয়। এই লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। আর এই দেখো তপস্যা স্বস্তিকার অবস্থা দেখো। আমি লুচি বেলবো বলে ব্যালন চাকিটা নিয়ে এসেছি, ব্যাস ওরাই শুরু করেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা রবিবারে মনে হচ্ছে আমরা একটা জায়গায় পিকনিক করতে যাব। খুব সুন্দর একটা সমুদ্র, সেখানে যদি যাই তো আমি তো একটা ভালো ব্লগ তো করবই। তোমরা প্লিজ তোমরা দেখো। আর আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ প্লিজ তোমরা এটা শেয়ার, লাইক বা সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ তোমরা করো। এই মানু, হাই বলে দাও। এইদিকে বলো, এইদিকে, এইদিকে। আর তোমরা যে কি হয়েছিল, তুমি সব বন্ধুদের বলে দাও, তোমরা যে কি হয়েছিল। আর আর তোমার কোথা শরীর খারাপ হয়েছিল, কোথা শরীর খারাপ? ডাক্তারখানে গিয়েছিলে? আর ডাক্তার কি বললো? ওষুধ খেতে বলেছে? আর এই দেখো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই আজ, মানে কদিন 3 দিনই দেখছি এখানে একটু ঠান্ডাটা যেন কমে গেছে। আর যেন সে গরমের ফাল্গুন মাসের মতো যেন একটু না, সে দোঠারা টাইপের একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে। কিন্তু এটা তো খুবই খারাপ, তাই না? কেননা এটা তো ঠান্ডা গরমের, মানে শীতকালের এটা হাওয়াটা দিচ্ছে। এটা যদি গরমকালে হতো তবু ঠিক আছে। আমার কড়া বেশ ভালো মতনই আমার গরম হয়ে গেছে, খালি লুচিটা বেলবো। ওরা আবার সামনে আবার চলে আসছে, এটাও আমার খুব ভয় লাগছে। কড়াটা যেরকম দেখতেও ভালো, সেরকম আমার রিস্কও আছে। প্রথম প্রথম তো আমার একটু অসুবিধা হবে, তারপরে আমার ঠিক হয়ে যাবে। আর এখানে এই দেখো সব কেটে রেখেছি, কারি পাতা, পেঁয়াজ, টমেটো। আমি কারি পাতা দিয়ে চিকেন বানাই, মানে ধনে পাতা। আর এখানে তো বললাম হিং দিয়ে, বেসন দিয়ে, ময়দা দিয়ে করেছি, লুচি করব।
আর এখানে চিকেনটা আছে ম্যারিনেট করা। আর হ্যাঁ, কালকে এইখানে আমি কিছু মিষ্টি রেখেছিলাম, এইখানটাই রেখেছিলাম, রেখে দিয়ে রান্না শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি পুরো রান্নাঘরময় বন্ধুরা, পুরো মিষ্টিতে ভর্তি। এই যে এইখানটা দিয়ে বিড়ালটা এসেছিলো, আর জানলাটা যে আঁটবো আর আমি ভুলে গেছি। জানলাটা আঁটার কথাই আমার একটুকু মনে নেই। আর ব্যাস, সকালে এসে দেখি একদম বিড়ালে করে দিয়েছে। তাহলে বন্ধুরা, যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এই টাটা করে দাও, টাটা। আর এই দেখুন, তেলটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তেলটা ফুটো হয়ে গেলে আমার একদম আড়া কাজের বাড়া হয়ে যাবে। ওরে বাবরে, যাও তোমরা এমনি খেলো। ঠিক আছে বন্ধুরা, এতটুকুই রইলো।